দুনিয়ার কোনো মহব্বত তোমার কাজে লাগবে না, দুনিয়ার কোনো সম্পর্ক কাজে লাগবে না, সব কাট অফ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। একজন আরেকজনকে দোষারোপ করবে, নেতা দোষারোপ করবে তার কর্মীদের, কর্মী দোষারোপ করবে নেতাদের। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। যদি আল্লাহ দুনিয়াতে আবার পাঠাইতেন তাহলে নেতা খেতা একটার পিছনেও দৌড়তাম না, সারাক্ষণ ইবাদতের মধ্যে থাকতাম। নিজেরা বলবে কোন সম্পর্ক পৃথিবীর কাজে লাগবে না, সব নষ্ট হয়ে যাবে, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, সব নষ্ট হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে যে সম্পর্ক ছিল সেটাই আল্লাহর কাছে কাজে লাগবে। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন দুনিয়ার যত সম্পর্ক ছিল, দুনিয়ার যত বন্ধুত্ব ছিল, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে একটাও কাজে লাগবে না। কাজে তো লাগবেই না, বরং একজন আরেকজনকে দোষারোপ করবে। তোর কারণে বেনামাজি হয়ে আজকে হাসরের ময়দানে উপস্থিত হলাম, গুনাহগার হয়ে দুনিয়ার জিন্দেগিটা বরবাদ করে দিলাম। তোর পিছনে না গেলে হয়তো আমার জিন্দেগিটা আরো সুন্দর হতো। আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার ভিত্তিতে যেই সম্পর্ক হবে না, না এটা দুনিয়ার জমিনে যেমন কাজে লাগছে, পরকালের জমিনেও ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, অর্ধ হাত মাথার উপর চলে আসবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা হুনাকা বলবে। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। কিন্তু ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবে, উলামায়ে কেরাম জানেন তার মধ্যে এক শ্রেণী হবে রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একজন আরেকজনকে ভালোবাসতো, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল একমাত্র কার জন্য? জোরে বলতে হবে, আরো জোরে বলেন কার জন্য? আল্লাহ বলেন ওই দুই ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে তাদের জায়গার ব্যবস্থা করে দিব। কেন? মহব্বত আর ভালোবাসা সম্পর্কটা ছিল একমাত্র কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আর ভাইরা, কোন সম্পর্কই কাজে লাগবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু দ্বীনের জন্য, কোরআনের জন্য যে ভালোবাসা, ওই ভালোবাসা শুধুই পরকালে না, যখন আপনাকে একা একা কবরে রেখে চলে আসবে, কে আপনার সঙ্গে হবে না। কোরআনের মহব্বত আপনার অন্তরে ছিল, আল্লাহ পাক কোরআনে কারীমকে আপনার মাথার উপর বন্ধু বানাইয়া বসাই দিবে। কোরআন বলবে আতারিফুনি মান আনা, এ দোস্ত তুমি চিনো কে আমাকে? চিনোনি আমাকে, আমি কে রে? বলবে না তোমাকে চিনি না। বলবে আমি আর কেউ না, আমি হলাম ওই কালাম, ওই কোরআন, যে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে তুমি রাত্রে জাগ্রত থেকে মাহফিলের মধ্যে বসা ছিলে, আর আলেম উলামাদেরকে কলেজা দিয়ে তুমি ভালোবাসতে, উলামায়ে কেরাম কোরআনের পাখিদের কি তুমি ভালোবাসতে। আল্লাহ পাক আজকে তোমার কবরের মধ্যে কেউ নাই, তোমার ছেলে পর্যন্ত লাশটা নামাইয়া কাফনের গিরাটা খুলি দিয়া তোমার চেহারাটা পশ্চিমমুখী করে তোমার ছেলেটা পর্যন্ত উঠে চলে আসবে।
কেউ নাই, কেউ নাই। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছেন। এ দোস্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আর ভাইরা, বিশ্ববিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, অবাক হবেন আমরা যখন দেওবন্দে লেখাপড়া করি। দেওবন্দ মাদ্রাসার যিনি সদরুল মুদাররিসিন শেখুল হাদিস সৈয়দুল আরব ওয়াল আজম, শেখুল আরব ওয়াল আজম, আওলাদে রাসূল হযরতে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর হাতের গড়া শাগরেদ এবং খলিফা। দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন মানে হলো গোটা বিশ্বের সদরুল মুদাররিসিন, সমস্ত মুদাররিসের যিনি হেড। বুখারী শরীফ আব্বাল পড়ান আল্লামা নাসির খান সাহেব, আল্লাহ তাআলা ওনার কবরকে নূরে ভরপুর করে দেন, বলেন আমিন। হযরতের বাসায় আসরের সময় আমরা কিছু তালেবে ইলম নসিহত শোনার জন্য যে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, একটু নসিহত শোনা জীবনের জন্য অনেক পাতি, অনেক বড় সম্মান, অনেক বড় সম্মান। আমরা কিছু ছাত্র দাওরা হাদিসের কিছু ছাত্র হযরতের বাসায় গেলাম। যাওয়ার পর হযরত আমাদেরকে দেখে ঘরে বসাইলেন, আমাদেরকে বললেন তুম बैठ যাও, मैं आ रहा हूं, তোমরা বসো, আমি ভিতর থেকে আসতেছি। আমরা মনে করলাম হযরত বোধহয় কোনো জরুরত হয়ে গেছে। কিছুক্ষণ পর ট্রেতে করে চানাচুর বিস্কুট চা নিয়ে হযরত নিজে উপস্থিত হয়ে গেলেন। আমরা দাঁড়িয়ে গেলাম, বললাম হযরত आप तकलीफ उठा रहे हैं, हम तो आपसे कुछ नसीहत सुनने के लिए आए। আপনি কষ্ট করতেছেন হযরত, আমরা তো আপনার কাছে বরকত নেওয়ার জন্য, কিছু উপদেশ শোনার জন্য আসছি। ভাই ভালো করে শুনেন, দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস হযরতে হুসাইন আহমদ মাদানীর হাতের গড়া শাগরেদ, হযরতে হুসাইন আহমদ মাদানীর খলিফা, তিনি আমাদেরকে ডাক দিয়ে বলেন, ভাই তুম তো রসুল के मेहमान हो। বুঝেন নাই উর্দু? তোমরা তো রসুলের মেহমান। मैं तो मेहमान रसूल की मेहमान के कुछ खिदमत कर रहा हूं, ताकि अल्लाह मुझको भी तुम्हारे साथ जन्नत के मेहमान बना दे। আমি তো তোমাদের কিছু খেদমত করতেছি, যেহেতু হাদিসে আসছে যে তোমাদের কাছে দেশ বিদেশ থেকে ইলমে ওয়াহি অর্জন করার জন্য কিছু কোরআনের পাখিরা আসবে, তাদের সাথে মহব্বত রাখো, তাদেরকে ভালোবাসো, তাইলে আমি নবী তোমার উপর খুশি হয়ে যাব। সে আশা নেই, আমি একটু খেদমত করতেছি, যদি আল্লাহ আমার উপর খুশি হয় আমাকে নাজাত দিন। সুবহানাল্লাহ। কে তিনি? কত বড় মাপের একজন আলেমে দ্বীন। তিনি বলেন যে তোমাদের খেদমতের ওসিলায় যদি আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। ওনাদের ইখলাসের বরকতে আজকে দেওবন্দের শাখা প্রশাখা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এবং যত বাতিল আছে যদি ভয় পায় একমাত্র দেওবন্দের সন্তানদেরকে ভয় পায়। ঠিক বললাম? কাউকে ভয় পায় না, জানে এরা পদের লোভী না, এরা টাকা পয়সার পাগল না, এরা তলোয়ারের সামনে দাঁড়িয়ে হলো সত্য কথা বলে যাবে, তাদেরকে সত্য থেকে কোনো কিছুই পিছপা করতে পারবে। ঠিক না? ঠিক বলেন? কেন? আমরা তাদেরই উত্তরসূরি যারা ইংরেজদের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? শেখুল আরব আল আজম আওলাদে রাসূল হযরতে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তিনি
আফসোস করে বলতেন আর কানতেন, আহ যদি উলামায়ে কেরাম ইসলামী রাষ্ট্রের নামে পাকিস্তানকে যদি পৃথক না করত, ইসলামী হুকুমতের নামে যদি পৃথক না করতো, আমরা যদি আজকে এক থাকতাম, তাহলে গোটা ভারত উপমহাদেশ আমাদের কদমের নিচে চলে আসত। দূরদর্শী ছিলেন। এই জন্যে আমাদের আকাবের তাদেরকে কোনোভাবে কোনো অবস্থাতেই ইংরেজরা বাতিলরা তাদেরকে মাথা নত করাইতে পারে নাই। হকের আওয়াজ তাদের মুখ থেকে, তাদের জুবান থেকে স্তব্ধ করাইতে পারে নাই। শুলিতে চড়েও, ফাঁসির মঞ্চে উঠেও হকের কথা বলে গেছেন। কথা বলুন ঠিক না? হে আজমে হুসাইন আহমদ সে বাপ হঙ্গামায়ে গিরোদারিহা। তারা নাই দেওবন্দির মধ্যে, এখানে এই অংশটার মধ্যে সৈয়দুল আরব ওয়াল আজম, শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সেই আজমের কথাই বলা হচ্ছে, সেই প্রতিজ্ঞার কথাই বলা হচ্ছে যে ইস্পাত কঠিন লৌহ মানব ছিলেন, কোনোভাবে তাদেরকে প্রভাবিত করতে পারে নাই। ঠিক কিনা বল? হে আজমে হুসাইন আহমদ সে বাপ हंगामाए गिरोदारिहा शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाह अकबर। आबिद की यकी से रोशन है, सादात का সাফামাল। হাজী আবিদ হোসেন একজন হাজী সাহেব ছিলেন, ফাউন্ডারদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। দেওবন্দ মাদ্রাসা যারা ফাউন্ডেশন রাখছেন তাদের মধ্যে একজন ছিলেন হাজী আবিদ হোসেন। কিন্তু ইখলাসের পাহাড়, কি পরিমাণ ইখলাস নিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছে। যেদিন ইন্ডিয়ান সরকার দেওবন্দ মাদ্রাসা সম্পর্কে কটূক্তি করেছে, সেদিন থেকেই তার তখতে তাউসের মধ্যে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কথা বল, সেদিন থেকেই নাড়াচাড়া শুরু হয়ে গেছে। তুমি জানো না? আরে নাদান, আরে আকাটা, তোর তো খবর নেই। এই দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परतौ है। এখানে যে লাইটটা দেখতেছো, এটা মনে করো না কোনো বিদ্যুতের লাইট, এটা নুরানি লাইট, আসমানি লাইট, কোরআনের লাইট। যেই লাইট প্রকাশ দিচ্ছে দেওবন্দকে, আর দেওবন্দ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তার শাখা প্রশাখে প্রকাশ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তুমি কি মনে করছো এরা রানা প্লাজা যে ধাক্কা দিয়ে ফেলাই দিবা? রানা প্লাজা যখন ধসলো, তখনকার একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মগা চৌধুরী, ঠিক না? এই মগা চৌধুরী সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে স্যার, এটা যে এভাবে পড়ে গেল, ধসে গেল, কি কারণ আপনি মনে করেন? আরে বললেন না, কয়েকটা পোলাপাইন একসাথে গিয়ে ধাক্কা মারছিরা বেড়ে গেছে। তাহলে কি পরিমাণ মগা হলে? আরে মগারও তো একটা ক্যাটাগরি আছে, এত ক্যাটাগরি ছাড়া না। কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা বিল্ডিং বলে কয়েকটা পোলাপাইন ধাক্কা দিয়ে ফেলাই আছে। আফসোস, আমাদের কপাল যে এদেশে এমন ধর্মমন্ত্রী হয়ে গেছে বা হয়, এখন না আগের কথা বলতে,
যে ধর্মমন্ত্রীকে যখন তার ছেলে জিজ্ঞাসা করে যে আব্বা, এই যে এত টাকা খরচ করে মানুষ মক্কায় যায়, এটা কি জন্য যায়? ধর্ম প্রতিমন্ত্রী সন্তান তাকে জিজ্ঞাসা, আর ধর্ম প্রতিমন্ত্রীর উত্তরটা দেখেন কত সুন্দর। বাবা এটা বুঝবা না, এটা একটা বিশ্ব কনফারেন্স। বুঝছেন জবা? এটা একটা বিশ্ব কনফারেন্স। কত বড় মগা হলে হজের মতো একটা ফরজকে বিশ্ব কনফারেন্স, ঠিক না? ওই যে নৌকার মধ্যে 3 গাধা, একটা কৌতুক আছে, নৌকা দিয়া পানিপথে যাচ্ছে, নৌপথে একটা গাধার মাথায় আসছে যদি কোনো কারণে নদীতে আগুন লাগে, বুঝেন নাই? কোনো কারণে যদি নদীতে আগুন লাগে, এর মাথায় আসছে তাহলে মাছগুলো কোথায় যাবে? নদীর এতগুলো মাছ, এগুলো যাবে কোথায়? এর মাথায় এই কথা আসার পর আরেক মগারে জিজ্ঞাসা করতেছে, ভাই বলতো, নদীতে যদি কোনো সময় আগুন লাগে মাছগুলো কোথায় যাবে? দ্বিতীয় মগা বলতেছে, আরে গাধা, তোর মাথায় কিছু নাই, যদি আগুন লাইগা যা সমস্ত মাছগুলো গাছে উঠে যাবে। বুঝতে পারছি? ওই মগায় জবাব দিছে, প্রথম মগাকে মাছ সব কই উঠবে। তৃতীয় নাম্বার মগা কয়, মনে করছিলাম তোদের কিছু আক্কেল সাক্কেল আছে, কিচ্ছুই তো নাই। আরে তুই যে বললি আগুন লাগলে মাছগুলো গাছে উঠবে, মাছ কি গরু রে গাছে উঠবে? তৃতীয় নম্বর মগা বলতেছে, গরু নাকি কই উঠে? বুঝেন নাই? সমস্ত মগাগুলো ক্ষমতার মধ্যে বসে দেশের 12টা বাজায়, ইসলামের 12টা বাজায়। কথা বলেন ঠিক কিনা? আর কি কথা বা কই, মীরের বাগ মাদ্রাসা সহ যত মাদ্রাসাগুলো আছে এগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজা। অলিতে গলিতে মাদ্রাসা নিয়ে কত কটূক্তি আর কত উপহাস করে নাই বিগত দিনে? কথা কয় না? মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র, জঙ্গিবাদের আস্তানা, আরো কত রকমের কথা। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র হয়েছে। আলেম ওলামাদেরকে বড় বড় সেমিনার করে বলতো, তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। কথা কয় না? আমরা নাকি পাকিস্তানে চলে যাব? আমরা জীবনও তাদেরকে কথা বলি নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। আমরা বলছি কখনো? কিন্তু এখন আছে কই? কথা কয় না? রাগ করেন না, আমি বাস্তবতা বলতেছি। আমরা কখনো তাদেরকে বলি নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। আমরা এদেশে জন্মাইছি, এদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি কণার সাথে আমাদের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? কখনো যদি এদেশের মাটির দিকে শকুনের চোখ দিয়ে কেউ যদি তাকায়, সর্বপ্রথম তার চোখ ওঠানোর জন্য যারা অগ্রসর হবে এরা কওমি মাদ্রাসা সন্তান। স্বাধীনতা দাবি তো করে গেলাম, স্বাধীনতার মূলে কারা ছিল জীবনে কোনোদিন ইতিহাসও তালাশ করো নাই। এই স্বাধীনতা তোমার বাপদাদার অর্জন করা নয়। এই স্বাধীনতার পিছনে যাদের রক্ত দেওয়া হয়েছে, এই স্বাধীনতার জন্য যারা গাছের মধ্যে ঝুলে ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, আগুনে উত্তপ্ত তৈলের মধ্যে যারা ভুনা হয়েছে, এরা তোমাদের কেউ নয়, এরা আমাদের পূর্বপুরুষ উলামায়ে দেওবন্দ। কথা বলেন ঠিক কিনা? इस्लाम के इस मरकज़ से हुई तक़दीस आया आजादी की। आजादी স্বাধীনতার সূচনা হয়েছিল দারুল উলুম দেওবন্দ থেকে। কথা বলেন ঠিক কিনা? इस्लाम के इस मरकज़ से हुई तक़दीस आया आजादी की। इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सोबार आजादी की। इल्म हुनर का गहवारा
तारीख का वो से पारा है हर फूलिहाय के शोला है हर सर्वा यहाँ मीनारा है। अल्लाह আকবার। ইতিহাস জানো না? বয়স তোমার 20 বছর 25 বছর, তুমি দাবি করছো আমি মুক্তিযোদ্ধা, কথা কয় না। মুহতারাম হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো কওমি মাদ্রাসা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কসম করে বলল আমি হানেস হব না। গোটা বিশ্বের সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি কওমি মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করে, আল্লাহর কসম একটা কওমি মাদ্রাসাও বন্ধ করতে পারে। দায়িত্ব নিছেন কে? এই কওমি মাদ্রাসাগুলো রাখার দায়িত্ব কে নিছেন? আমরা বাংলাদেশে আসি না? নাই, কয় না, ভয় পান। আরে আগে বলতে ভয় পাইতেন, না জানি কোন দিক দিয়ে আইসা রেপ ধরা ফেলা, এখন কি ভয় আছে? কথা কন। আমরা বাংলাদেশে আসি না, চলে গেছি ইনশাআল্লাহ। তামো মৃত্যু পর্যন্ত আমরা এই দেশের মাটিতে থাকবো, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের কোনো সেকেন্ড হোম নাই, বিদেশে আমাদের কোনো বাড়ি নাই, সুইস ব্যাংকে আমাদের কোনো অ্যাকাউন্টও নাই। আর যারা বিগত দিনে কথাগুলো বলছিল, এরা সেকেন্ড হোম বানাই রাখছে বিদেশে, সুইস ব্যাংকে টাকা জমা করে রাখছে, টিকিট অনেক আগে করে রাখছিল, যদিও বলছিল যে পলাবো না, কথা কয় না, যদিও বলছিল পলাবো না, কিন্তু এখন আসে না পলাইছি। আমরা আসি না পলাইছি, আপনারা আসেন না পলাইছেন, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই কোরআনের লাইট আমি জ্বালিয়েছি। পৃথিবীর কোন বাপের বেটার শক্তি নাই আমার এই লাইটকে অফ করবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে আমার এই লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ ডাক দিয়া কয় সারা বিশ্ব মিলে যদি চেষ্টা করে গো, আমি আল্লাহ আমার লাইটকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবো গো। যারা লাইট অফ করার জন্য আসবে গো, এরাই চিরকালের জন্য অফ হয়ে যাবে। তেরা গেরা কে ইজাদ বর ফরুজাদ হারা কাসদম জানাদরি শাসে বসুজা। যারা গেছে তাদেরই মুখ পুড়ে ছাই হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যারাই বলতো ঘাড় মটকাই দিবে, মোল্লা মৌলবীদের ঘাড় মটকাই দিব, আরে নাদান, ঘাড় মটকানোর গোষ্ঠী আমরা না, তোরা। তোদের পূর্বপুরুষরা আমার নবীকে গাড়ে সাউরের মধ্যে ধরতে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলরা আমার নবীকে হিজরতের রাত্রিতে গাড়ে সাউরে হামলা করার জন্য, ধরার জন্য গিয়েছিল। গুহার মাথায় গিয়ে আর কোনো কিছু বুঝে না, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি একটু নিচের দিকে তাকায় তাইলে তো আমগো দেখা ভালো। আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে হাত মোবারক রাখে কয়, এই মিয়া তুমি কি মনে করছো শুধু আমরা দুইজন, আর কেউ নেই? সুবহানাল্লাহ, আমরা দুইজন গুহার মধ্যে, আর কেউ নাই না? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, না দুইজন এখানে না, আমাদের সঙ্গে তৃতীয় আছেন আল্লাহ জাল্লা জালালুহু। এরা তাকাইব তুমি মনে করছো না? নিচের দিকে তাকাইব। আল্লাহ এদের ডাক দিয়া কয়, যদি ঘাটটা ফিরায়া নিচের দিকে তাকাস, মর মর করে মটকাই দিব ঘাড়গুলো, কথা বলেন ঠিক কিনা? নিচের দিকে তাকানোর কোনো সাহস হয় নাই, তাহলে ঘাড় মটকানোর গোষ্ঠী আমরা নয়, ঘাড় মটকানোর গোষ্ঠী তোরা, কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম
আল্লাহ প্রদত্ত লাইট, এই লাইটকে অফ করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। আল্লামা রিয়াসত আলী বিজনুরি রাহিমাহুল্লাহ তার তারানার শেষাংশে কথার দিকে তিনি ইঙ্গিত করেছেন। খুরশিদে দীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा। ওই দিনের সূর্য, ইসলামের সূর্য গোটা পৃথিবীর মধ্যে জ্বালাইছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইছেন। এটাকে কেউ ফুৎকার দিয়ে অফ করে দিতে পারে? বলেন কাহারও ক্ষমতা আছে? খুরশিদে দীন अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर फूल एक शोला है, हर शर्व यहाँ मीनारा है। मुहतरम हाज़रीन, ताई अल्लाह ताला बोले नहीं इल्मे वहीम पाखिरा, कुरानेर पाखिरा, তাদের এই সকল কথায় তোমরা মন খারাপ করো। ওই দিন বেশি দূরে নয় যেদিন আমি আল্লাহ তোমাদেরকে হাসাবো, তাদেরকে কাঁদাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাগ্যবান আপনারা যে এমন একটি প্রতিষ্ঠান যার পিছনে অনেক কোরবানি আছে। মুহতামিম সাহেব হুজুর অনেক বড় মাপের একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেম দ্বীন। আমার কাছে দাওয়াত দেওয়ার সময় যাওয়ার পর আমি মাদ্রাসার কিছু কারগুজারি শুনলাম, নাজিম সাহেব হুজুর সহ, মুহতামিম সাহেব হুজুর সহ, যে আপনারা আপনাদের এলাকাবাসীর যে আন্তরিকতা, মাদ্রাসার প্রতি আপনাদের মহব্বত আর ভালোবাসার কারণে আজকে এই মাদ্রাসাটি, এই কোরআনের এই প্রতিষ্ঠান আজকে আলহামদুলিল্লাহ একটা সুন্দর জায়গাতে এসে পৌঁছে গিয়েছে। যদিও এখানে মাদ্রাসার মুহতামিম সাহেব সহ আসাতেজায়ে কেরামের অনেক বড় কুরবানি, ঠিকমতো বেতন পায় না, ঠিকমতো মাদ্রাসা থেকে কোনো ফ্যাসিলিটি, কোনো সুযোগ সুবিধা পায় না, একমাত্র আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে সমস্ত শ্রম দিয়ে রাত দিন 24 ঘন্টা এই মানুষের সন্তানগুলোকে, মুসলমানের সন্তানগুলোর পিছনে তাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস দেওয়ার জন্যে, ইলমে ওয়াহি দেওয়ার জন্যে 24 ঘন্টা তাদের পিছনে খাটতেছে। আর আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন যে আপনি গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান কারা, শ্রেষ্ঠ জাতি কারা? মানুষের হাতে যদি এই দায়িত্ব দেওয়া হতো, কেউ বলতো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, কেউ বলতো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, কেউ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কথা বলতো। আল্লাহ বলেন না না, এগুলো আমার কাছে শ্রেষ্ঠ সন্তান নয়। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার হাবিবে কিবরিয়ার জুবান দিয়ে আমি ডিক্লার দিলাম, না না, এরা শ্রেষ্ঠ নয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং পড়ায় তারাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। পৃথিবীর কোন ভার্সিটির স্টুডেন্টদের জন্য নূরের ফেরেশতারা পড়বি চায় না, ঠিক না বেঠিক? কোন ফেরেশতারা তাদের জন্য দোয়া করে না। আর মাদ্রাসার ছাত্রদের জন্য গোটা বিশ্বের সমস্ত প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা
হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যারা মাদ্রাসায় পড়ে কোরআন সুন্নাত বিদ্যা যারা অর্জন করে, গোটা বিশ্বের সব কিছু তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। এ ভাই, গর্তের পিপিলিকা সেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মিরের বাগ জামিয়া আরাবিয়া তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। পিপিলিকাকে যদি জিজ্ঞাসা করা হয়, আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন। আমাদের এখন উল্টা বলা ছাড়া কোনো উপায় নাই। যখন বলি আপনাদেরকে আসতে বলতে, তখন আপনারা জোরে বলেন, আর যদি বলে জোরে বলেন, তখন আসতে। আজকের মাহফিলে যিনি মধ্যমণি, চীনা বাউনের পয়তা লাগে না, সবাই যাকে এক বাক্যে চিনেন, অত্যন্ত সুন্দর এবং চমৎকার গুছালো আলোচনা পেশ করে থাকেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা আব্দুল বাসেত খান সাহেব দামাত বারাকাতুহুম আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আল্লাহ হযরতের ইলমে আমলে হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন বলুন, আর একটু জোরে বলুন আমিন। কয়েক মিনিটের মধ্যেই আমার আলোচনার রীতি টানবো, কারণ মেহমানদেরকে বসিয়ে রেখে আলোচনা করার অভ্যাস আমাদের নাই। আলহামদুলিল্লাহ, হযরত চলে আসছেন, রাত হয়ে গেছে অনেক, এই জন্য আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। ও ভাই, যাদের জন্য পৃথিবীর সমস্ত প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করে, তারা দোয়া করে আমাদের জন্য, সুবহানাল্লাহ বলে। এরা ওই যে শুরুতে আয়াত বললাম, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমি আর আপনি যখন ঘুমের জগতে ডুবে থাকি, সেই শেষ রাত্রে কাঁচা ঘুম ভেঙে আমার এই কোরআনের মাসুম বাচ্চারা উযু ইস্তেনজা করে, পাক পবিত্রতা অর্জন করে, কোরআনে কারীমকে সামনে নিয়ে জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মিরের বাগ এলাকার মানুষগুলোকে তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ। তাদের কারণেই এই মাসুম বাচ্চাদের দুয়ার বরকতি আল্লাহ আমাদেরকে টিকে রাখছে। নচেত যে পরিমাণ গুনাহ আমাদের দ্বারা বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন, ঠিক কিনা বলো? মাঝে মধ্যে ভূমিকম্প এসে একটু চুকি দিয়া যায়, আসে না? একটু নাড়াচাড়া দিয়া চলে যায়। ভূমিকম্পরি জিজ্ঞাসা করলে কি ব্যাপার, দেখা দিয়ে চলে আসলেন, কই গেছিলাম তো তোমাদের গুনার কারণে। চলে আসলেন কা? গিয়ে দেখলাম মিরের বাগ মাদ্রাসার হিফজখানা মক্তবের ছাত্ররা, মাসুম বাচ্চারা শেষ রাত্রে উঠে কোরআনের তিলাওয়াত করতেছে। মালিককে বললাম, আল্লাহ লোকেশন কি ভুল হয়ে গেল কিনা, লোকেশনটা কি ভুল হয়ে গেল কিনা? কেন যে এলাকায় আযাব দেওয়ার জন্য আপনি আমাদের পাঠাইলেন, এই এলাকার মাদ্রাসায় তো তালেবে ইলমরা মাসুম বাচ্চারা কোরআন তিলাওয়াত করতেছে। আল্লাহ বলেন, যাও এই মাসুম বাচ্চাদের উসিলায় গোটা এলাকার মানুষকে আমি আল্লাহ মাফ করে দিই। কত বড় নিয়ামত! এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন তাদের সঙ্গে অন্তর দিয়ে মহব্বত রাখবো, অন্তর দিয়ে ভালোবাসবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কোরআনের পাখিদেরকে যখন জান্নাতের ঘোষণা দিবেন, আমাদেরকে রেখে জান্নাতে যাবে? কথা কয় না, জোরে বলেন, যাবে না। এরা বলবে আমরা এত নিমুখ হারাম না। যাদের অনুকরণায়, যাদের মহব্বত আর ভালোবাসা নেই, আমরা কোরআন পড়েছি, কোরআনের আলেম হয়েছে, হাফেজ হয়েছে, আল্লাহ আজকে তাদেরকে বাম কাতারে দেখা যায়। তাদেরকে যতক্ষণ জান্নাতের ফায়সালা না হবে, তাদেরকে যতক্ষণ জান্নাতের ডিক্লার না দিবেন, ততক্ষণ আমরাও জান্নাতে যাব না, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মাদ্রাসার অনেক জরুরত আছে। আপনারা আমার পূর্বের যিনি ছিলেন আলহামদুলিল্লাহ, ওনার হাতে দিয়েছেন, আজকের দেওয়াই শেষ নয়। আমিও বিনীতভাবে অনুরোধ করে যাব। আমি শুনেছি অনেক উস্তাদের 6 মাস 7 মাসের বেতন নেই। তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো সন্তান আছে, কিভাবে চলে? আপনারা যদি একটু নেক দৃষ্টি দেন, আপনারা যদি আপনাদের বাসায় আমাদের বাসায় যদি একদিনের বাজার না থাকে, কি হাসর হয়ে যায়। আর এ সকল উলামায়ে কেরাম এরাও তো মানুষ, তাদের তো পরিবার পরিজন আছে। কোরআনের খাতিরে, দিনের খাতিরে সব কিছুকে বিসর্জন দিয়ে মাদ্রাসায় পড়ে আছে। এই জন্য মেহেরবানি করে আমরা যদি একটু তাকাই, ইনশাআল্লাহ মালেও আল্লাহ বরকত দিবেন,
জানেও বরকত দিবেন, দুনিয়ার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। আমরা আশা করি যে আমরা যতদিন বেঁচে থাকব ততদিন এই মাদ্রাসার প্রতি আমরা সুদৃষ্টি দিব ইনশাআল্লাহ। বলেন সকলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখা, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।